সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো কিছু ভিডিও ক্লিপ আগেই দেখে নিয়েছো। এটা ছিল মায়ের কাল অ্যানিভার্সারি, মার বাবার অ্যানিভার্সারি টোটাল আমাদের তরফ থেকে সারপ্রাইজ। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আগে থেকে মেকআপ আর্টিস্ট ঠিক করা ছিল, কারণ আমরা ফুল প্রিপারেশনই করেছিলাম যে আজকের দিনটা মাকে সুন্দর করে সাজানো হবে বাঙালিয়ানা সাজে। এখানে আমরাও রেডি হয়েছিলাম সবাই। একতারা রেস্টুরেন্টে ফুল ডেকোরেশন দিয়ে বুকিং করা ছিল। মোট কথা বাবা মায়েরা সবসময় আমাদের জন্য অনেক কিছু করেছে। তার মধ্যে যদি এই ছোট ছোট মুহূর্তগুলো আমরা তাদের ফিরিয়ে দিতে পারি সুন্দরভাবে একটুখানি সেলিব্রেশনের সময় কাটানোর মধ্যে দিয়ে, তাহলে মনে হয় যে জীবনে কিছুটা হয়তো বাবা মায়ের জন্য করতে পারছি। আর করতে পারার জন্য আমি নিজেকে থ্যাঙ্কফুল করছি যে আমি করতে পারছি। আর চাই জীবনের প্রত্যেকটা মুহূর্তে বাবা মায়ের জন্য প্রত্যেকটা স্পেশাল দিন আমরা এভাবেই সেলিব্রেশন করে যেতে পারি। এখানকার অ্যাম্বিয়েন্স ডেকোরেশন অ্যান্ড ফুড সার্ভিস টোটালটাই অ্যামেজিং, বলার কিছু নেই। তো আমরা তার মাঝখানে দু বোনের একটু চিটচ্যাট চলছিল। সানবি গিয়েছিল, ও যাওয়া মানেই ওর আমার কাছে যত আবদার। বাবা মা কাল খুব 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 হ্যাপি ছিল, যেটা দেখে আমাদের খুব ভালো লাগছিল। আর এই স্পেশাল মুমেন্টগুলো হয়তো এই সেলিব্রেশন না হলে পাওয়াটা মুশকিল হতো আমাদের মধ্যে। বাবা মায়ের এই চ্যাটগুলো খুব ভালো লাগে মাঝে মাঝে। জীবনে প্রত্যেকটা মুহূর্ত চাই বাবা মা এভাবেই আমাদের সাথে থেকে যাক। সো খাওয়া দাওয়ার আমরা যা যা অর্ডার করেছিলাম, যেটা হলো চিকেন মালাইকারি, বাবার জন্য মাটন ডাক বাংলো, বোনের জন্য চিকেন ডাক বাংলো, অ্যান্ড ডাল ছিল। মার যেহেতু দাঁতে একটু প্রবলেম ছিল তাই মা স্যুপ খেয়েছিল, আর আইসক্রিম অ্যান্ড গোলাপ জামুন, সেটা ছিল আমাদের কালকে সেলিব্রেশনের মেনু। প্রত্যেকটা জিনিস এতটা টেস্টফুল ছিল যে বলার বাইরে ছিল। আমরা কেক এনেছিলাম, যেটা মডিফাই করা ছিল আমাদের তরফ থেকে। তো আমরা দু বোন যখন একসাথে হই এরকম একটু ঢং আমাদের চলে, আর এরকম একটু কনভারসেশন আমাদের মধ্যে চলে, যেটা আর বলার কিছু নেই আমাদের মধ্যে। ও ঢং তো দেখতেই পারছো। কালকে দিনটা আমাদের জন্য খুবই